সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে একটু ভিন্নধর্মী আলোচনা করতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে আমরা শেয়ার বাজারে বড় লস কেন করি, কি কারণে করি, কেন আমাদের বড় লস হয়, সেই বিষয় আদি নিয়ে আপনাদের সাথে বিস্তর আলোচনা করব এবং আপনাদের অনুরোধে আজকে 3টে স্টক নিয়ে আলোচনা করব। অনেকের হাতে এই স্টকগুলো আছে এবং এই স্টকগুলো নিয়ে তারা ফেঁসে আছে। সো চলেন ওই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, কেন এই স্টকগুলা লসের কারণ হইলো, কি কারণে এই লসটা হলো, কি করলে আপনি এই লস থেকে বের হইতে পারতেন, আপনার এই লসটা হতো না, বা সামনে আমরা কি ধরনের সতর্কতা অবলম্বন করব এই টাইপের স্টক থেকে, সেই বিষয়াদি নিয়ে আজকে বিস্তর আলোচনা করব। মূলত যে যে কারণে আমরা শেয়ার বাজারে লুজার হই, এর মধ্যে 3টা ক্যাটাগরি সাধারণ বিনিয়োগকারী আছে। প্রথমটা হচ্ছে যারা নিউজ বেস ট্রেড করে, অনেকের কাছে নিউজ টিউজ থাকে, এই নিউজের উপর ডিপেন্ড করে যারা ট্রেড করে তারা হচ্ছে বড় লুজার হয়। দ্বিতীয়ত, অনেকের সাইকোলজিক্যাল দিকটা ঠিক মতো ধরে না রাখতে পারার কারণে তারা লুজার হয়। এবং সর্বশেষ হচ্ছে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেড নেয়। এখন বলুন ভাই কি বলেন, আপনি নিজেও তো টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেড নেন, তাহলে আপনি বলতেছেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেড নিলে তারা বড় লসের কারণ। ভাই আছে, ব্যাখ্যা আছে, সামনে চলেন আপনি পাবেন ওই ব্যাখ্যাটা, যে কোন টাইপের টেকনিক্যাল অ্যানালাইসিস করলে আপনি সব সময় লুজার হবেন, সেই ব্যাখ্যাটা আমি দিব এবং হাতে কলমে প্রুফ সহকারে আপনাদেরকে সেই বিষয়টা বুঝিয়ে বলবো। যারা নিউজ বেস ট্রেড করে, আসলে দেখেন বাজারে অনেক সময় অনেক রকম নিউজ আসে, যেমন ধরেন এই যে আলিফ, মানে আলিফ ইন্ডাস্ট্রির যে শেয়ারটা, এই শেয়ারটা এক সময় পিকে উঠছিল 138 টাকার ঘরে, 138 টাকার থেকে এখন 50 টাকা শেয়ারটা। তাহলে এই শেয়ারটা নিয়ে অনেকেই আটকা আছে, তো তারাও এই স্টকটা নিয়ে এখন সামনে কি ধরনের প্ল্যানিং করবেন সেটা নিয়ে আলোচনা আছে। আপনারা যাদের হাতে আছে তারা একটু ভিডিওটা একটু দেখতে থাকেন, আশা করি পেয়ে যাবেন। এই আলিফ যখন এই যে পিকে যায় 130-140 লেভেলে যখন গিয়েছে, শেয়ারটা 73 টাকার থেকে উঠে 130-140 টাকার ঘরে গিয়েছে, তখন বাজারে এইরকম নিউজ আসছে যে এই শেয়ারটা যেহেতু 73 টাকার থেকে উঠে আসছে, এখন 140 টাকায় চলে বা 130 টাকায় চলে, এই শেয়ারটা 200 টাকা লেভেলে যাবে। এই টাইপের নিউজ তারা কালেক্ট করে বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র ওই নিউজের উপর ডিপেন্ড করে তারা এই স্টকটাকে ট্রেড করেছে এবং আলটিমেটলি তারা বড় লুজারের কারণ হয়েছে। যারা নিউজ বেস ট্রেড করে এবং হাই ভ্যালুতে এন্ট্রি নেয় তারা সারা জীবনই ফাঁসবে। কারণ আপনি একটু সাইকোলজিক্যাল একটু চিন্তা করে দেখেন তো ভাই, আসলে যারা এই স্টকটা নিয়ে গেম প্ল্যান করছে বা মানি মেক করার চেষ্টা করছে বা গেমলার যারা, তারা কি আপনাকে সঠিক তথ্যটা দিবে? আপনি তো সাধারণ বিনিয়োগকারী, তারা আপনাকে সঠিক তথ্য দেবে না। বাজারে এইরকম নিউজ ছড়িয়ে দিবে তখন যে স্টকটা 130 টাকায় আছে, 73 টাকা থেকে আসছে, এখন 200 টাকা যাবে, আপনি কিনেন। এইরকম ওদের অনেক এজেন্ট থাকে, এই এজেন্টের মাধ্যমে এরা এইভাবে করে বাজারে একটা নিউজ ছড়াই দেয়। এই নিউজ সেট, শুধুমাত্র নিউজ সেট করলে আপনি সারা জীবনই ধরা খাবেন। এখন উপায় কি আছে সামনে আমি বলে দিব, উপায় কি আছে সেইটা নিয়ে আলোচনা করব। বাট এই হচ্ছে এক ধরনের বিনিয়োগকারী যারা চার্টার টেকনিক্যাল অ্যানালাইসিস কিচ্ছু দেখে না, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিছুই দেখে না, শুধু নিউজের উপর ডিপেন্ড করে রাখে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সাইকোলজিক্যাল গেম প্ল্যান খেলায়। দেখেন এইটা বিনিয়োগকারী নিজে নিজে সিদ্ধান্ত নেয়, তারা সম্পূর্ণভাবে নিজে নিজে সিদ্ধান্ত নেয়। ধরেন এই স্টকটা 138 টাকায় গেছে, 138 টাকার থেকে যখন পুল ব্যাক দিয়ে 112, 13 বা 110 লেভেলে আসছে, এই লেভেলে আসছে, তখন চিন্তা করে না এই স্টকটা তো একটু কারেকশন হয়েছে, মানে পুল ব্যাক একটু দিবে আবার, সো আমি এই স্টকটা এন্ট্রি নেই। কিন্তু এটা ফ্রি ফল হচ্ছে বা এই স্টকটা থেকে অলরেডি এই জায়গা থেকে বের হয়ে গেছে স্মার্ট মানি, তো ওই চিন্তা সে করে না, ভাবছে যে না স্টকটা 138 টাকা থেকে 110 টাকা লেভেলে এসেছে, তাহলে এই স্টকটা এখন আবার নতুন করে র্যালি করা শুরু করবে। তখন সে সাইকোলজিক্যালি একটু কম দামে পাচ্ছে, মানে 138 থেকে 110 তো অনেক কম, এই কম দামে পাচ্ছে বিধায় সে এই জায়গাটাতে এন্ট্রি নিয়ে নিচ্ছে। অন্য কিছুই দেখবে না, টেকনিক্যালও না, ফান্ডামেন্টালও না, কিচ্ছু দেখবে না। সে শুধু তার নিজের সাইকোলজিক্যাল উপরে ডিপেন্ড করে, নিজের মন বলতেছে দেখে সে এই জায়গাটাতে এন্ট্রি নিয়ে ফাঁসে। এই হচ্ছে এক টাইপের বিনিয়োগকারী। আর টাইপের বিনিয়োগকারী আছে যারা একটু প্রো লেভেলের, যারা নিজেকে একটু অ্যাডভান্স মনে করেন, তারা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসটা টুকটাক শিখেছে, আহামরি শিখে নাই, টুকটাক অ্যানালাইসিস শিখেছে। তারা অ্যানালাইসিস করে কি দিয়ে?
তারা অ্যানালাইসিস করে আরএসআই, এমএসিডি, হিস্টোগ্রাম। ম্যাক্সিমাম অ্যানালিস্টরা এই টাইপের ইন্ডিকেটর বেস ট্রেড করে। এই ইন্ডিকেটরটা টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে বড় গলার কাটা। কিভাবে আমি আপনাদেরকে প্রমাণ দিব। এবং এই ইন্ডিকেটরকে ম্যানিপুলেশনও করে অনেক সময় স্মার্ট মানি। ওরা একদম 100% ম্যানিপুলেশন করে। আপনি আরএসআই দেখতেছেন 30 আসলে কিনবেন, 70 গেলে বিক্রি করবেন, এই টাইপের। তো এমএসিডি ক্রস ওভার দিচ্ছে কিনা, হিস্টোগ্রামটা সবুজ হচ্ছে না লাল হচ্ছে, এই বিষয়াদি দেখে এইগুলা আসলে আপনাদেরকে দেখায়, আর কিচ্ছু না। এইগুলো চার্টের মধ্যে ক্রিয়েট করে, আপনাকে আকর্ষণ করায়। ওই জায়গাগুলোতে আমরা টেকনিক্যালি ফেসে যাই। আসলে ওটাকে টেকনিক্যাল অ্যানালাইসিস আমি এখন আর বলবো না, ওটা খুবই অ্যানালগ অ্যানালাইসিস। ওই অ্যানালাইসিস করে করে অনেকেই ধরা খায়, জাস্ট ওই ইন্ডিকেটরের উপরে ডিপেন্ড করে। তো চলেন আমি একটু দেখাই আপনাদেরকে, এই স্টকটাই দেখাই। এই যে আমি দুইটা ইন্ডিকেটর নিয়ে এসেছি, দেখেন এই যে আরএসআই এবং এমএসিডি, এবং সাথে এই যে হিস্টোগ্রামটা আছে। ম্যাক্সিমাম বিনিয়োগকারীরা বা ট্রেডাররা এই ইন্ডিকেটর বেস অনুযায়ী ট্রেড প্ল্যান করে। একটু খেয়াল করেন, এই স্টকটা যখন পড়তেছিল, যে এইখান থেকে পড়তেছে, দেখেন এই যে আসতেছে, আসার পরে এই জায়গাটাতে কি হয়েছে, এর আরএসআই এই জায়গাটাতে কত, 28 বা 30। আপনারা জানেন 30 এ সাপোর্ট, 30 এ আরএসআই আসলে আমরা কেনা যেতে পারে। ওভার সোল্ড অবস্থায় আছে, তাই তো শেখায় এখনকার অ্যানালিস্টরা আপনাদেরকে, ওভার সোল্ড অবস্থায় আছে। তাহলে এইখানে আমরা এন্ট্রি পয়েন্ট খুঁজি। দেখেন এখানে প্রাইস কত ছিল, একদম 100 কাটা, এখানে কত ছিল, 81 টাকা, 80 টাকা বা 81 টাকার ঘরে। বাট এই আরএসআই কে দেখেন ঠিক রেখে, এই আরএসআই এখন মাত্র 24, এই আরএসআই কে ঠিক রেখে প্রাইস কারেকশন হয়েছে কত, এখন 50 টাকার ঘরে। তাহলে কি বুঝবেন, আপনার তো এখান থেকে আরএসআই অনুযায়ী তো এইখান থেকে ঘোরার কথা ছিল, এখানে সাপোর্ট পাইছে, এসে চলে আসছে, তাহলে এখানে এন্ট্রি নাই। অনেকেই এই জায়গাটাতে এন্ট্রি নিয়েছে, এই আরএসআই সাপোর্ট এবং এই জায়গাটাতে। এই যে যারা একটু ক্যান্ডেল ম্যান্ডেল বুঝে, সামান্য ক্যান্ডেল বুঝে, যে এখানে একটা পুলিশ ক্যান্ডেল ম্যান্ডেল আসছে, তাহলে আমি এখানে এন্ট্রি নেই, এই সব জায়গায়ও তারা ফাঁসছে, 100% ফাঁসছে। আমি একটু প্রো লেভেলের ট্রেডার, তাহলে আরএসআই এর সাথে আমি একটু হিস্টোগ্রামের বার অথবা আমি ম্যাকডিটা দেখবো। দেখেন এই যে এখানে ক্রস ওভার দিছে, এই যে এইখানে এই একই জায়গায় সেম জায়গাগুলোতে, দেখেন এই যে সেম জায়গাগুলোতে ম্যাকডি এইখানে ক্রস ওভার দিচ্ছে ভাব, এবং হিস্টোগ্রামের বারগুলা এই যে হালকা হয়ে গেছে। আপনারা তো এগুলো দেখেন, এই যে হিস্টোগ্রাম হালকা হয়েছে, তাহলে আমি একটু আগে এন্ট্রি নেই। এই নিচে নেই, এখানে এন্ট্রি একদম 79-80 টাকা লেভেল, এখানে এন্ট্রি নিছে সেম পার্সেন্ট। দুইটা ইন্ডিকেটরই কিন্তু আপনাকে ইন্ডিকেশন করতেছে এখানে তুমি বাই করো, সাথে হিস্টোগ্রামও হালকা হয়ে গেছে। এগুলাই আপনাদেরকে শেখায়। বাট আলটিমেটলি কি হয়েছে, এই যে দেখেন ফল। এখন আসেন বর্তমানের অবস্থা, আরএসআই 24, ইভেন দেখেন এই যে এমএসিডি ক্রসওভার দিচ্ছে, হিস্টোগ্রামের বারগুলো এখানে কি হয়েছে, এই যে হালকা হয়ে গেছে, এবং হালকা একটা সবুজ ক্যান্ডেল আসতেছে নিচে হিস্টোগ্রামের, এবং ক্রসওভার দিচ্ছে। তা আপনার কি, আপনি দেখে মনে করতেছেন এখানে এন্ট্রি পয়েন্ট? নো, এখানে কোনো মতে এন্ট্রি পয়েন্ট নয়। আবারও এইরকম জায়গার মধ্যে ফাঁসবেন, 100% না। আপনার উপরে দেখাই দিছি, এইগুলা ল্যাগিং ইন্ডিকেটর, এইগুলা ঘটনা ঘটে যাওয়ার পরে আপনাকে ইন্ডিকেশন করে। সো এই আরএসআই সাপোর্ট, ম্যাকডির ক্রসওভার বা হিস্টোগ্রামের কালার দেখে আপনারা কোনো মতে এই টাইপের সিদ্ধান্ত নেবেন না। এই জায়গাটাতে এখন কি হবে আমি একটু বলি। এই জায়গাটাতে আপনাদের কোনো ইন্ডিকেশন দেখা লাগবে না। যদি এখানে সাপোর্ট নিতে চায়, আপনি এখনই এন্ট্রি নেবেন না। বাট এখনো কনফার্মেশন আসে নাই মানে আসে নাই। এই জায়গাটাতে কি হবে, এই জায়গাটাতে হবে ধরেন একটা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট হবে, এইরকম একটা জায়গা জুড়ে একটা অ্যাকুমুলেশন ক্রিয়েট হবে। এটা 2 মাসও হইতে পারে, 4 মাসও হইতে পারে। এইভাবে করে একটু পুল ব্যাক দিবে, এইরকম নিচে আসবে, আবার পুল ব্যাক দিবে, এরকম করে নিচে আসবে, তারপরে দেন যদি উপরে যায়। সো আপনি যদি এখনই এভারেজ করার চেষ্টা করেন, এই স্টকটা থেকে যদি বের হওয়ার চিন্তা করেন, তাহলে এখনই এভারেজ পয়েন্ট নাই। এইরকম জায়গাতে সে অ্যাকুমুলেশন হইতে হবে, এবং সেটা একটা জায়গায় স্টেবল হইতে হবে। ফ্রি ফল হচ্ছে এগুলা, ফ্রি ফলের শেয়ারে কখনোই এন্ট্রি নয়। ডাউন ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে। এখন এই শেয়ারটা 50 টাকায় আছে, আগামী কয়েকদিন 30 টাকায় যাবে না, সেই গ্যারান্টি আমি দিতে পারবো না। বাট এইরকম একটা সিনারিও আপনার এখানে আসতে হবে, দেন যদি চিন্তা করেন, তখন এইরকম পয়েন্ট থেকে এন্ট্রি পয়েন্ট আপনাকে খুঁজতে হবে। তো সেটা 2 মাসও লাগতে পারে, 4 মাসও লাগতে পারে, সেটা ভিন্ন বিষয়। কয় মাস লাগবে, টাইমটা কতদিন লাগবে, সেটা হয়তো আমরা চার্ট প্যাটার্ন দেখলে আমি ওটা বলে দিতে পারবো যে এটা টাইমিংটা এইরকম হবে। এই মুহূর্তে আপনারা এই স্টকটা এভারেজ করা থেকে বিরত থাকুন। ফ্রি ফল হচ্ছে, আপাতত এটাকে স্টেবল হতে দেন। শুধু আলিফ, এই যে মিডল্যান্ড ব্যাংক আমি আপনাদেরকে দেখাই, আরেকটা স্টক দেখাই। মিডল্যান্ড ব্যাংকের কি হয়েছে একটু দেখার চেষ্টা করেন। আপনারা এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস গুলো করেন আরএসআই, ম্যাকডি, হিস্টোগ্রামের বার দেখে,
এই যে এইখানে দেখেন এই জায়গাটাতে ক্রস ওভার দিছে, একদম 100% ক্রস ওভার দিছে এবং সবুজ সবুজ ক্যান্ডেলও আছে। এই যে হিস্টোগ্রামের বার সবুজ হয়েছে এবং আরএসআই যে 30 থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, বাট আলটিমেটলি এই জায়গাতে কি হয়েছে, এই জায়গাতে আপনাকে ধোকা দিছে। এইগুলা তৈরি করায় ওরা, স্মার্ট মানি যারা আছে এরা এই ধরনের ক্রস ওভার জানে যে এই ধরনের ক্রস ওভার দিলে আপনি কনফিডেন্ট পেয়ে গেলেন, এইখানে স্টকটা খাওয়ানো যাবে, বায়ার ক্রিয়েট করে ওরা। সো এইগুলা থেকে আপনারা সাবধান থাকবেন। এবং বর্তমান অবস্থা দেখেন, দেখেন বর্তমানে এর আরএসআই কত 26, তার মানে ওভারসোল্ড অবস্থায় আছে। এই যে দেখেন ক্রস ওভার দিছে, এইখানে ক্রস ওভার দিছে, তার মানে যে 18 মার্চে ক্রস ওভার দিছে, এইখানে কয় টাকা ঘরে, এই যে 17 টাকার ঘরে ক্রস ওভার দিছে, বাট শেয়ারটা কিন্তু এখন 14 টাকার ঘরে চলে আসছে, অলরেডি 3 টাকা ডাউন হয়ে গেছে ক্রস ওভারের পরেও। কি বুঝবেন, এই আরএসআই ম্যাকডিকে ধরাই রেখে এইগুলো কারেকশন হয়। এই শেয়ারটাও এখনো ফ্রি ফল হচ্ছে। এই শেয়ারটা যে আগের রেটে, যে এইখানে আগের রেট যেটা ছিল 12 টাকা 11 টাকা, এই রেটে আসবে না এইটার গ্যারান্টি দিতে পারছি না। আমি একটা ইলেট দিয়ে একটা মেজারমেন্ট করেছিলাম 17 টাকা, সেটাও ভেঙে গেছে। বাট আমি কখনো এই টাইপের ফ্রি ফল শেয়ার কখনো এন্ট্রি নেই, ওকে একটা স্টেবল পর্যায়ে যেতে হবে, দেন ওইটা থেকে ট্রেড প্ল্যান আপনাকে সাজাইতে হবে। এই যে দেখেন এইখানে যদি সে সাপোর্টটা নিতে চায় তাহলে তাকে এইখানে মিনিমাম 2 মাস এই জায়গাগুলোতে তাকে একটা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট করতে হবে। আসলে স্মার্ট মানি যারা একটা স্টক নিয়ে প্লে করে তারা একদিনে শেয়ারগুলো কালেক্ট করে না, এই শেয়ারটা থেকে অলরেডি তারা বের হয়ে গেছে। এই যে কারণে এটা ফ্রি ফল হচ্ছে, যে আলিপো অলরেডি তারা বের হয়ে গেছে, পাবলিকের হাতে ধরাই দিয়ে শেয়ারগুলো অলরেডি তারা বের হয়ে গেছে। এই কারণেই এই শেয়ারগুলো ফ্রি ফল করে। এটাকে এইরকম একটা চেহারা আসতে হবে তাকে, না আসলে আসলে এটা বলা যাচ্ছে না। এইখানে তার অ্যাকুমুলেশন জোন 2 মাসও হতে পারে, 4 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে। এখন 2 মাস হবে না 6 মাস হবে, সেটা যদি আপনি জানতে চান তাহলে আমার ওই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স আগামী 18 তারিখে শুরু হচ্ছে, সেইখানে যদি জয়েন করতে পারেন তাহলে এই বিষয়গুলো ইনডেপথে বুঝতে পারবেন যে এই বিষয়গুলো কেন হয়, কি কারণ হয়। তারপরেও আমি আপনাদেরকে আজকে একটা হাইপ দিয়ে দিলাম। এই যে দেখেন মুন্নু সিরামিক শার্প একটা কারেকশন হয়েছে। এইখানে হাই কত ছিল, এইখানে ধরেন হাই ছিল হচ্ছে 150 টাকা বা 147 টাকার ঘরে, 147 টাকার থেকে শেয়ারটা কারেকশন হতে হতে কত আসছে, এই যে 57-58 টাকার ঘরে আসছে। আসার পরে দেখেন এই পুরা জোনটা টোটাল জোনটা ক্রিয়েট হয়েছে কি অ্যাকুমুলেশন জোন। এবং এইটাকে যদি আপনি টাইম দিয়ে ডিভাইড করেন, দেখেন এইখানে মোটামুটি কত দিন, এই যে 78 দিন, তার মানে 2 থেকে 3 মাস বা 4 মাস সময় এই জায়গাটাতে অতিবাহিত করে। তো আপনাকে ওই স্টকগুলো নিয়ে এখন 2 থেকে 4 মাস আপনাকে ওয়েট করতে হবে। এই বিষয়গুলো আমরা জানি, আমরা এইখানেও এন্ট্রি নিব না, এইখানেও এন্ট্রি নিব না, এইখানেও এন্ট্রি নিব না, আমরা ঠিক এই জায়গাটাই এন্ট্রি নিব, ঠিক এই জায়গাটাতে আমাদের টাইমের দাম আছে। ওই স্মার্ট মানে ওরা এই জায়গাটাতে টোটালি এই সময়টা ধরে মালগুলা কালেকশন করছে, একটু উঠাইছে একটু নামাইছে, তারপরে দেন ম্যানিপুলেশন করে স্টকটা উপরের দিকে উঠাইছে। আমি কখনো এইখানেও এন্ট্রি নেব না, এইখানেও এন্ট্রি নেব না, এক্স্যাক্টলি এই পয়েন্টটাতে এন্ট্রি নেব। এইগুলোর কিছু টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ আছে, টেকনিক্যাল বিষয় আছে, যেগুলো আমি আমার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসে এগুলো শিখিয়ে দিই। এই সিবিওটা কই থেকে আসে, এই যে 224 টাকার থেকে শেয়ারটা আসছে কয় টাকা, যে 88 টাকা লেভেলে। 88 টাকা লেভেলে এসে এই শেয়ারটা এই জায়গাটাতে, এই যে পুরা জায়গাটা দেখতেছেন, এই জায়গাটাতে সে একটা সেটেলমেন্ট হয়েছে, মানে এর নিচে যাওয়ার জন্য প্রস্তুত নয়, নিচে যাওয়ার জন্য প্রস্তুত নয়। তার মানে এইখানেও যদি একটু দিনটা কাউন্ট করেন, তার মানে দেখেন এইখানেও 81 দিন। আমি কি বলছি, 2 থেকে 4 মাসের মতো একটা অ্যাকুমুলেশন হইতে পারে। এখন এটা 61 দিনও হইতে পারে, 81তম দিনও হইতে পারে, বা 101তম দিনও হইতে পারে। ওই বিষয়টা জানতে গেলে আপনাকে একটু টেকনিক্যালি সাউন্ড হইতে হবে, অ্যাডভান্স জিনিসপত্র আপনাকে বুঝতে হবে, না হলে আপনার টাইম কারেকশনটা এখানে হবে এবং টাইমিংটা আপনার ঠিক হবে। এখন বলবেন ভাই এগুলো তো ঘটনা ঘটে গেছে, এখন বর্তমানে এইরকম একটা স্টক আছে, আমাদেরকে একটু দেখান বা আমাদেরকে দেন, আমরা সামনে যাতে এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারি। তো চলেন সেই রকম আরেকটি স্টক আছে আপনাদেরকে দেখাই। এই দেখেন ন্যাশনাল হাউজিং এর এই শেয়ারটা কারেকশন হয়েছে কোথা থেকে, একটু যদি চিন্তা করেন আপনারা, এই যে 94 টাকা থেকে কারেকশন হতে হতে এই শেয়ারটা একদম লাস্ট মোমেন্টে এসে ঠেকছে 22 টাকায়। দেখেন এইখানে এসে একটা মোটামুটি সে সেটেলমেন্টে আসছে। এই সেটেলমেন্টটা যদি দেখেন, একটু চেষ্টা করেন, এই জায়গাটাতে পুরো জোনটা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট সে করে ফেলেছে। এখন এই স্টকটা যদি আমরা একটু মেজারমেন্ট করি, দেখেন কত দিনে, যে 197 দিন, তার মানে 4 মাসের উপরে চলে গেছে।
এই স্টকটা এখন রেডি হচ্ছে ফ্লাই করার জন্য, আপনাদেরকে বলেই দিলাম যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই স্টকটা উঠে যেতে পারে। সো আপনারা এই যে কারেকশন হয়ে গেলে সাথে সাথে আমি কমে পাচ্ছি দেখি এখানে এন্ট্রি নেবেন, বিষয় এমন না। এই অ্যাকুমুলেশনটা তাকে হতে দিতে হবে। এইগুলো স্মার্ট মানির ম্যানিপুলেশন প্রসেস। ওরা একদিনে শেয়ারটা অ্যাকুমুলেশন করে না, ওরা কয়েক মাস, 2 মাস 3 মাস 6 মাস এবং কিছু কিছু স্টক আছে 1 বছর ধরে অ্যাকুমুলেশন করে। সো আপনাকে যদি ওদের সাথে চলতে হয় তাহলে ওদের অ্যাকুমুলেশন প্রসেসটা জানতে হবে, যে ওরা কি টাইপের অ্যাকুমুলেশন করে, কিভাবে করে, কি ধরনের প্যাটার্ন তৈরি করে। তো এইটা হচ্ছে অ্যাকুমুলেশন প্রসেস। এখন যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই স্টকটা আবার ফ্লাই করতে পারে। আপনারা এই স্টকটার দিকে এখন তো নজর দিবেন না, নজর দিবেন যখন এই স্টকটা বেড়ে যাবে, এই ট্যাক্স ফার্মার মতন, বিএসসির মতন, যখন ওইখান থেকে 30-40% বেড়ে যাবে, দেন তারপর আপনারা যায় ওইখানে এন্ট্রি নেবেন। না স্টকটা বাড়তেছে আমি এন্ট্রি নেই, ওইটা না। এই যে এইখানে কিন্তু এন্ট্রি পয়েন্ট আছে বা এভারেজ পয়েন্ট আছে। আপনার আমি আমার হাতে যদি এই স্টকটা থেকে থাকতো বা কোনো কারণে যদি ফেসে যেতাম, তাহলে আমি এইখানেও এভারেজ করতাম না, এইখানেও এভারেজ করতাম না, এইখানেও এভারেজ করতাম না। এভারেজ পয়েন্ট এখন এই সব জায়গায়। হ্যাঁ, তবে পজিশন নেওয়ার জন্য আপনাকে একটু হোল্ড করতে হবে, পজিশন নিয়ে একটু বসে থাকতে হবে। পজিশন ট্রেডিং সবসময় আমি 1 থেকে 6 মাসের মধ্যে রাখি বা 1 থেকে 3 মাসের একটা ট্রেড প্ল্যান রাখি। সো আপনারা যদি এই স্টকটা নিয়ে চিন্তা করতে চান, ন্যাশনাল হাউজিং নিয়ে, তাহলে আপনাকে এখন একটু 3 মাসের জন্য পজিশন নিয়ে রাখলেও রাখতে পারেন, অথবা যারা নতুন করে অ্যাভারেজ করতে চাচ্ছেন তাদের সুইটেবল জায়গা এই অ্যাকোমোডেশন জোনে। আজকের ভিডিও বড় করব না, এই 3টে স্টক নিয়ে আপনাদের মোটামুটি একটা ধারণা দিলাম এবং আমরা কি কারণে শেয়ার বাজারে সবচেয়ে বড় লসের কারণ 3টা পয়েন্ট আউট নিয়ে আপনাদের সাথে ব্যাখ্যা করলাম। আপনারা এই বিষয়গুলা সুন্দর মতো মাথায় রেখে দেন ট্রেড প্ল্যান করবেন। তো এই টাইপের জিনিস নিয়ে আমিও ফেসেছি। এই ভাষাটা এই যে এইখানে দেখেন, আমি শেয়ার বাজারে আমার অভিজ্ঞতা এইখানে আমি রাইট আপটা লিখেছিলাম। এই রাইট আপটা এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব এবং শর্টটা ভিডিওর ডিসক্রিপশনে থাকে। আপনারা চাইলে এইখানে এই লেখাটা একটু পড়তে পারেন, পড়লে আপনাদের মাথাটা একটু খুলে যাবে যে কি কারণে আমাদের ভুল হয়, কি বিষয়ের দিকে নজর দিলে আমরা প্রফিটেবল হইতে পারি, সেই বিষয়াদি নিয়ে আমি আমার অভিজ্ঞতা এখানে শেয়ার করেছি। যাবার আগে একটা কথা বলে যাই, আপনারা অলরেডি জানেন এই মাসের 18 তারিখ থেকে আমার নতুন একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে, অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স। এই যে এই ধরনের ভুল, কোথায় এন্ট্রি নিলে আপনি ফাঁসতে পারেন, কোন জায়গাটাতে এন্ট্রি নিলে আপনি প্রফিটেবল ট্রেডটা এক্সিকিউশন করতে পারেন, এইগুলা ইন ডেপথে আমার এই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্সের মাধ্যমে আমি শিখিয়ে থাকি। আপনারা যদি চান যে আমার এই নেক্সট ব্যাচে আপনারা জয়েন করতে, তাহলে এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপে জাস্ট একটু নক করবেন, আমি আমার সকল ধরনের কোর্স মডুল এবং ডিটেলস পাঠিয়ে দিব।